চুপি চুপি কেউ তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে, কি করে বুঝবে? আজকে এই ছোট্ট ভিডিওতে আমি তোমাকে ভালো মতন বুঝিয়ে দেবো যে কিভাবে বুঝতে পারবে যে কেউ তোমাকে চুপি চুপি ভীষণ পরিমাণ মিস করছে। চলো যাওয়া যাক আজকের মেন ভিডিওতে। যদি মনে হয় আজকের ভিডিও দেখে একটুও ভালো লেগেছে, মজা লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি দেখার পর একটু হাইক করে দিও যাতে ভিডিওটা একটু বাড়তে পারে আর অন্য অন্য মানুষের কাছেও পৌঁছাতে পারে। চলো শুরু করা যাক মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, অজুহাত দেখিয়ে যোগাযোগ করার চেষ্টা। সেটা কেমন? হয়তো সেই মানুষটা তোমার বন্ধু, হয়তো সেই মানুষটা ক্লাসমেট, হয়তো কলেজ মেট, হয়তো এক জায়গাতে চাকরি করো, বা পাড়ার কোনো ছেলে। সে তোমার নাম্বার জানে, যার সাথে তোমার কথা হচ্ছে, কিন্তু দৃঢ়তার সাথে সেরকম কথা হয় না। বা সেই মানুষটা হয়তো তোমার কোনো বন্ধু, যে তুমি বন্ধু মনে করো, বা কমন ফ্রেন্ড হতেই পারে, বা গ্রুপের কোনো ফ্রেন্ড হতেই পারে। সেই মানুষটা বিনা কারণে অজুহাত দেখিয়ে তোমার সাথে দেখা করার চেষ্টা করছে, বা অজুহাত দেখিয়ে কথা বাড়িয়ে আবার চুপ করে যাচ্ছে। তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করে থাকলেও থাকতে পারে। কেন? কারণ যেই মানুষটা মিস করবে সেই মানুষটা ডিস্টেন্স কোনো সময় চাইবে না। সেই মানুষটা অজুহাত খুঁজবে দেখা করার, অজুহাত খুঁজবে কথা বলার, অজুহাত খুঁজবে কাছে আসার। যদি এরকম দেখছো যে সেই মানুষটা অজুহাত দেখিয়ে দেখিয়ে তোমার সাথে দেখা করার চেষ্টা করছে, অজুহাত দেখিয়ে দেখিয়ে তোমার সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করছে, তাহলে তার মধ্যে কোনো একটা ব্যাপার আছে। কারণ সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করে। সেই মানুষটা সেই জন্যই তোমার জন্য এত কিছু করছে। নয়তো আজকালকার দিনে দাঁড়িয়ে কারোর জন্য কেউ কিছু করবে? কিচ্ছু করবে না। সেকেন্ড পয়েন্ট এটাই যে যদি এমনটা হয় যে তোমার স্টেটাস, তোমার স্টোরি, তোমার পোস্ট, এইগুলো পার্টিকুলার একজন যখন তুমি আপলোড করছো তখনই সে দেখছে। যখন তুমি স্টেটাস ছাড়ছো তখন দেখে নিচ্ছে, যখন তুমি স্টোরি ছাড়ছো তখন দেখে নিচ্ছে, যখন তুমি কোনো একটা পোস্ট করছো তখনই দেখে নিচ্ছে। বা এমন কিছু হচ্ছে যে তোমার কোনো মিউচুয়াল ফ্রেন্ড, তোমার কোনো খুব ক্লোজ ফ্রেন্ডের থেকে খবর নিচ্ছে। তোমার ফ্রেন্ড এসে আবার তোমাকে বলছে, জানিস তো অমুক ছেলেটা বা অমুক মেয়েটা তোর বিষয় জানতে চাইছিল, তোর বিষয়ে কথা বলছিল। নানান রকম বিষয় হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট হলেও খুব কার্যকরী বিষয়। কারণ যেই মানুষটা তোমার খোঁজ নেবে, যেই মানুষটা তোমার কথা জানতে চাইবে, যেই মানুষটা তোমার বিষয়ে এত বেশি ওয়াকিবহাল, সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করে। সেই মানুষটা কিন্তু তোমাকে চায়। যদি সেই মানুষটা তোমাকে না চাইতো, তোমার বিষয়ে অত খোঁজ নেওয়ার তার দরকারই পড়তো না। বা তোমার স্টেটাস, তোমার স্টোরি, এইসব বিষয়ে তার অত নজরদারি থাকতো না। কারণ সেই মানুষটা তোমাকে পছন্দ করছে, আর পছন্দ করে বা ভালোবাসে বলেই সেই মানুষটা তোমাকে মিস করে। মনে মনে মিস করছে, যাতে সেই মানুষটা কোনোভাবে তোমাকে হারিয়ে না ফেলে, এটার একটা ভয় পাচ্ছে কিন্তু। কারণ যেই মানুষটা তোমাকে মিস করবে, যেই মানুষটা তোমার কাছে আসার চেষ্টা করবে, হতেও পারে তুমি রাগ করে তাকে দূরে সরিয়ে দিলে। তাই জন্য সে দূরত্ব রেখে মিস করছে, বা দূরত্ব রেখে কোনো একটা ঘটনা ঘটাচ্ছে যেখানে তোমার প্রতি তার কোনো ছায়া না পড়ে যায়, এক কথা বলতে গেলে। এটা বুঝতে হবে। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, মিস করা মানুষ কিন্তু খুব ইমোশনালি সেন্সিটিভ হয়ে পড়ে। কারণ যেই মানুষটা তোমাকে মিস করবে সেই মানুষটা কিন্তু তোমার ইগনোর করা এইগুলোতে অস্থির হয়ে যাবে। তোমার ধরো মুড চেঞ্জ হওয়া, এইগুলোতে সে চুপ হয়ে যাবে। তোমার হয়তো মুড ভালো, সে হয়তো চুপ করে সেটা উপভোগ করছে। বা তুমি কোনো রেসপন্স করলে, হয়তো খারাপ রেসপন্স করলে, তাকে জাস্ট নর্মালি ট্রিট করলে, তাতে সে কষ্ট পাবে। আবার তাকে হয়তো একটু স্পেশাল ফিল করালে তাতে সে খুব উচ্ছ্বসিত হয়ে গেল। এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে ঘটবে যদি সেই মানুষটা তোমাকে মিস করে বা তোমাকে ভালোবাসে, তোমাকে পছন্দ করে। মানুষ পছন্দ না করলে, মিস না করলে এইসব বিষয় কিন্তু তার মধ্যে ঘটবে না। তার মধ্যে ঘটছে কারণ তার মধ্যে একটা বিষয় আছে,
সেই মানুষটা তোমাকে চাইছে, তোমাকে পছন্দ করছে, তোমার কাছে আসার চেষ্টা করছে, তোমাকে ভালোবাসার চেষ্টা করছে, কিন্তু বলছে না। পাছে সম্পর্ক নষ্ট হয়ে যায়, পাছে সেইটুকুনিও নষ্ট হয়ে যায় যেইটুকুনি সে গড়ে তুলেছে। তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো। সামান্য সামান্য ছোট ছোট বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক বোঝার বিষয়, যেগুলো অতি সহজে বোঝা যায়। আবার বুঝে যদি তুমি সেটা থেকে কোনো রেসপন্স না করলে সেটা আবার নষ্ট হয়ে যায়। বোঝাতে পারলাম? লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে মিস করবে, সেই মানুষটা যদি দৃঢ়ভাবে তোমাকে মিস করে না, তোমার কথা ভাবে বা তোমার ফেস দেখে কিছু চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু তুমি সেই বিষয় মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখবে, সেই মানুষটার বিষয়ে তোমার স্বপ্ন আসবে। আর এই স্বপ্নগুলো কিন্তু জাস্ট একটা দিন আসবে না, বারংবার আসবে। প্রায় 3-4 দিন এরকম স্বপ্ন আসছে সেই মানুষটাকে নিয়ে, প্রত্যেক দিন দেখতে পাচ্ছ। আর এক এক দিনে তুমি 2-3টা করে স্বপ্ন দেখছো সেই মানুষটাকে নিয়ে। যদি এরকম তুমি কারো বিষয়ে দেখে থাকো যে তুমি সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছো, তোমার স্বপ্নে বারবার সেই মানুষটা আসছে, কিছু বলছে, হয়তো চুপ থাকছে, বা সে নিজের মনের ভাব প্রকাশ করছে বা করছে না, এমন দেখছো, তাকে নিয়ে ঘুরতে গেছো, নিয়ে ঘুরতে যাওয়ার তোমার কোনো বিষয়ই নেই, কিন্তু গেছো, সেটা হলেও কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করছে। কারণ যে মানুষটা মিস করে সেই মানুষটা ইমোশনালি কানেক্টেড হয়ে যাচ্ছে, আবার সে স্পিরিচুয়ালিও কানেক্টেড হয়ে যাচ্ছে, আমাদের ইউনিভার্সের সাথেও কিন্তু সে কানেকশন তৈরি করে ফেলছে। আর যখন সেখানে কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, টেলিপ্যাথিক্যালি এমনি এমনি কানেকশন যোগ হয়ে যাচ্ছে। আর তখন কিন্তু তোমার কাছে সেটা আসবেই, সেই এনার্জিটা আসবেই। আর একবার এনার্জি আসলে তুমি কিন্তু সেটা টের পেতে বাধ্য। বুঝতে পারলে? তো ছোট ছোট কিছু পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোর মাধ্যমে তুমি বোঝার চেষ্টা করো, যদি তোমার মধ্যে এরকম কোনো কিছু ঘটে থাকে। তো তো এরকম ঘটলে অবশ্যই কেউ না কেউ তোমাকে মিস করছে, আর যে মিস করবে তার বিষয়ে তো তুমি জানতে পেরেই যাবে। যদি মনে হয় যে তুমি এরকম কিছু টের পাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।